নমস্কার বন্ধুরা, সৌজন্য লাইফস্টাইলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আজকেরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সকালবেলায় অনেক সবজি কেটে নিলাম, আর এদিকে একটু নারকেল কোড়াচ্ছি। ভাবলাম যে আজকের একটু কচু শাক বানাবো, তো নারকেল কোড়া দিয়েই বানাই, নিরামিষ, খেতে ভীষণ ভালো লাগবে। আর এদিকে ছেলের জন্য ব্রেকফাস্টে একটু ডিম টোস্ট বানিয়ে দিলাম, আর এটা তাড়াতাড়ি হয়েও যাবে। আর যেহেতু আজকের অনেকগুলো রান্না আছে, তাই আর হাতে বেশি সময় নেই। আর এটা ঝটপট যেহেতু হয়ে যাবে, তাই ছেলের জন্য এই ব্রেকফাস্টটাই বানিয়ে দিচ্ছি। আর আমার ছেলে কিন্তু এটা খুব ভালোভাবে খেয়েও নেবে। তারপর এটা মাঝখান থেকে আমি 4 পিস করে ওকে দিতে গিয়েছিলাম। আর আজকে শনিবার, তো আজকের ওর বাবার ছুটি, তো সেই জন্য বাবাকে আজকে সারা দিনটা পাবে। আর ওর বাবার কাছে বসে বসে এখন গেম খেলছে। আর যেহেতু বাবাকে সারা সপ্তাহ ওর বাবা ব্যস্ত থাকে, সেইভাবে বাবার সাথে ও সময় কাটাতে পারে না, তাই এই ছুটির দিনগুলো ও পুরোপুরি বাবার সাথে কাটাতে পারে। তারপর আমি স্নান টান করে এখন পুজোটা করে নিচ্ছি। আর দেখবেন, সকালবেলায় যদি এই স্নানের পর্ব সেরে যদি পুজোটাও করা হয়ে যায়, তাহলে বাদবাকি কাজগুলো সারতে বেশি অসুবিধা হয় না। আর না হলে রান্নাবান্না করে যদি স্নান করতে যাই, তাহলে অনেক বেলা হয়ে যায়। স্নান করতে করতে প্রায় ওই 2:30 মতো বেজে যায়। আর তারপর এদিকে ভাবছি অনেক দিন ধরেই যে শাঁখাটা পরে থাকি, সেটা না একটু নোংরা হয়ে গেছে। আর দেখবেন এই শাঁখাগুলো বেশ একটু নোংরা নোংরা হয়ে যায়, তবে বেশি নোংরা জমেনি। আমি অল্প থাকতে থাকতেই কিন্তু পরিষ্কার করে নিই। আর আমি একটু কোলগেট দিয়ে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু ভীষণ ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে কোলগেট দিয়ে পরিষ্কার করবেন, দেখবেন যে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। আর যারা আমার ভিডিওটা এখন দেখছেন, তারা কিন্তু একদম স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একেবারে দেখবেন। আর যদি স্কিপ করে দেখেন, তাহলে আমি যে এই সারাদিন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, তাহলে সেটা পুরো বৃথা হয়ে যাবে। তো এদিকে শাঁখা টাঁখা ভালো করে ঘষে নিয়েছি, আর দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে। আর শাঁখা পলা কিন্তু হাতে থাকলে মেয়েদের হাতটা বেশ ভরা ভরা লাগে। তবে আমি মাঝে মধ্যে একটু শাঁখা খুলে শুধু নর্মাল পলা বাঁধানোও পরে থাকি, তবে বেশিরভাগটা শাঁখা পলা পরে থাকি। আর এদিকে ছেলের জন্য ভাবছি একটু চিকেন বানিয়ে দিই, পাতলা করে একদম। আর ও তো ওই সব অন্যান্য আমাদের খাবারগুলো খাবে না, ধরুন কচু শাক বা পুঁই শাক, এগুলো আমি তো ওকে দিই না। ওকে ওর পুরোপুরি আলাদা রান্না হয়। আর এটা একদম পাতলা করে চিকেন বানিয়ে দিয়েছি, এটাও দুপুরবেলা খাবে আর রাত্রে খাবে। তারপর রান্নার ঝামেলা মিটিয়ে আমি একটু ছাদে চলে গিয়েছিলাম। আর ছাদে তো অনেক জামা কাপড় ছিল, সেগুলো আনতে গিয়েছিলাম। আর এদিকে আমার ছেলে আমার সাথে এসছে, আর খুব দুষ্টুমি করে জানেন। ছাদে ওই যে যেগুলো দেখছেন রঙগুলো উঠে উঠে যাচ্ছে, ও আরও বেশি করে তাতে হাত দিয়ে দিয়ে পা দিয়ে দিয়ে ওগুলো তোলার খুব চেষ্টা করে। আর আমি যখন ওকে বারণ করি, ও তখন আরও সেটা করার আরও বেশি করে চেষ্টা করে। তো এদিকে কিন্তু আমার ছেলে আবার আমাকে খুব হেল্প করছে। দেখুন, আমি এদিকে জামা কাপড়গুলো তুলছি, আর ক্লিপগুলো কোথায় রাখবো সেই জন্য ক্লিপের বালতিটা আমার কাছে নিয়ে এসে দিল। আর যখনই ও শোনে যে আমি ছাদে যাব, তখন ও আর নিচে থাকবে না, তখন ও আমার সাথে সাথে ছাদে আসার ভীষণভাবে বায়না করে। মাঝে মাঝে আনি, মাঝে মাঝে আবার নিয়ে যাই না। আর এটা সন্ধ্যাবেলায় 5:30টার সময়, দেখুন পুরো সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে বারান্দায় বেরিয়ে দেখি এই জামা কাপড়গুলো তুলতে আমি একদম ভুলে গিয়েছিলাম, তো সেগুলো এখন তুলে নিচ্ছি। আর আমি যেহেতু উঠে পড়েছি, ও আমার সাথে উঠে পড়েছে। উঠে পড়ে ও এখন দুধ খাবে। ঘুম থেকে উঠেই, এখনও ওর ছোটোবেলার মতো অভ্যাস, ঘুম থেকে উঠেই বোতলে করে দুধ খাবে। এই অভ্যাসটা কিছুতেই ও বদলাতে পারছে না। তো ছেলেকে ওর খাবারটা দিয়ে তারপরে আমি মুখ হাত পা ভালো করে ধুয়ে নিলাম। আর শাড়িটা আমি আগেই চেঞ্জ করে নিয়েছি, আসলে এখন আমি সন্ধ্যা দেব। আর যেহেতু আমি দুপুরবেলা শাড়িটা পরে ভাত খেয়েছি, তো সেই জন্য শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে নিলাম। আর এদিকে সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে নিচ্ছি, একটু আরতি করে নেব। আর যারা যারা আমার চ্যানেলে আমার এই ভিডিওটা নতুন দেখছেন, সেই সব বন্ধুদেরকে জানাই
যে আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন সেই সব বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই কিন্তু আমার পাশে থাকবেন। সন্ধ্যাবেলায় এখন সবাই মিলে একটু চা খেয়ে নিচ্ছি। আর আমি আজকের একদমই চা খাবো না বলে কিন্তু মা ভুলবশত আমার জন্য চা করে ফেলেছে। তা মা বলল যখন করেছি একটু খেয়ে নাও, আর সেই জন্য অল্প করে একটু চা খাচ্ছিলাম আর সবার সাথে গল্প করছিলাম। তারপর ছেলেকে পড়াতে বসিয়েছিলাম, সেটা আর দেখালাম না, কারণ মাঝে মাঝেই আমি দেখাই, তো সেই জন্য আর দেখাইনি। ছেলেকে পড়ানোর পর এদিকে হাতে এখন আমার অনেকটা সময় আছে, তো সেই জন্য ভাবলাম একটু ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। আর বিছানা চাদরটা পাল্টাবো করে আর পাল্টানো হচ্ছিল না। আসলে আজকে সকালবেলায় আমি একদমই টাইম পাইনি, কারণ সকালবেলা করে রান্নার অনেক চাপ থাকে, সেই জন্য আজকের আর একদম সময় হয়নি বলে ভাবলাম সন্ধ্যাবেলাটাই আমি একটু পরিষ্কার করে নিই। আর বিছানা পরিষ্কার চাদরটা তো তোলার সময় আমি একেবারে বিছানাটা ভালো করে একটু ডাস্টিং করে নিই, আর সাথে জানালাগুলোও আমি ভালো করে ডাস্টিং করে নিলাম। আর যাদের রাস্তার দিকে ঘর দেখবেন তাদের কিন্তু ঘর একটু বেশিই নোংরা হয়, ভীষণভাবে ধুলো পড়ে। আর সেই জন্য মাঝে মাঝেই যখন আমি বিছানার চাদর পাল্টাই তখন করেই আমি ঘরের সমস্ত জিনিস ডাস্টিং করে নিই। আর এদিকে বিছানার চাদরটা ভালো করে পাল্টে নিচ্ছি, আর এই যে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এই রকম গোছানো বিছানা দেখলে আমার ছেলে ভীষণ খুশি হয়, ও এসে একটু করে শুয়ে পড়ে। আর চলুন আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। এই যে দেখুন সুন্দর সুন্দর এই যে দুটো নেল পলিশ, রিমুভার, তারপরে একটা পারফিউম, এই জিনিসগুলো আমাদেরকে একজন গিফট করেছে। আসলে আমাদের ফ্ল্যাটেই থাকে তারা, স্বামী স্ত্রী দুজন মিলে আমাকে আর আমার হাজব্যান্ডকে এই সুন্দর জিনিসগুলো দিয়েছে। এই ব্ল্যাক কালারে যেটা দেখছেন এটা পারফিউম আছে, এটা আমার হাজব্যান্ডের জন্য। আসলে কদিন আগেই আমাদের অ্যানিভার্সারি গেছে, তো সেই জন্য ওরা দুজন আমাদেরকে সুন্দর গিফট দিয়েছে। আর এই যে চুড়িদার দুটো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই চুড়িদার দুটো আমাকে আমার হাজব্যান্ড অ্যানিভার্সারিতে গিফট করেছে। আর এগুলো আমাকে দিয়েছে, আমি মাঝখানে বাপের বাড়ি গিয়েছিলাম, আর তখন এসেও আমাকে এই জিনিসগুলো দিয়েছে। এত খুশি হয়েছিলাম, কারণ এটা ছিল আমার কাছে একটা সারপ্রাইজ। ও আমাকে একদমই বলেনি, আসতেই আমাকে দিয়েছে। ভীষণ সুন্দর হয়েছে। আর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন। আর এদিকে আমার শ্বশুরমশাই রাত্রিবেলা ডিনারের জন্য আলুর দম বানাচ্ছে। তো বাবা কিন্তু ভীষণ ভালো আলুর দম বানায়। আর ভাবলাম যে আজকে তাহলে বাবা বানাচ্ছে যখন, তাহলে আজকের আমার আর আমার শাশুড়ি মায়ের ছুটি, তো বাবা বানা। আর এদিকে আমার ছেলে তার খেলনাগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।